মানুষের মাধ্যমে একটা মাঝখানে একটা ভয় তৈরি করে তারপরে ভিউ কামানো, এটা কোন ধরনের ফাইজলামি? এর লাগে আমি সবসময় হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমর অন ফায়ার নাকি মরে গিয়েছে। গাইস, এই বিষয়ে ওমর অন ফায়ার রাগান্বিত হয়ে কিছু কথা বলেছে। কি বলেছে আপনাদের মাঝে সেটা উপস্থাপন করব। এদিকে এলেক সবুজ কট খেয়েছে। কি কারণে কট খেয়েছে আসলে মূল কাহিনী শুনলে আপনিও অবাক হবেন। তো প্রিয় দর্শক, এলেক সবুজকে ব্যঙ্গ করে ভিডিও বানিয়েছে তালহা, কি বলেছে সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করব এবং এই দুইজনের নাটক আপনাদের মাঝে ফাঁস করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমর অন ফায়ারকে নিয়ে। গাইস, টিকটকে ওমর অন ফায়ারকে নিয়ে অনেক ধরনের ফেক নিউজ ছড়ানো হয় ভিউজের আশায়। তো গাইস, ওমর অন ফায়ার নাকি মরে গিয়েছে, তার R15 ভার্সন 4 নাকি অ্যাক্সিডেন্ট করেছে, এর কারণে ওমর অন ফায়ার মরে গিয়েছে। এটা আমরা অনেক আগে নিউজ দেখেছি, কিন্তু নতুন একটি নিউজ বের হয়েছে সে নাকি আবারও অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এই বিষয়ে ওমর অন ফায়ার রাগান্বিত হয়ে কি বলে চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি টিকটকে একটা ফেক নিউজ ভাইরাল হয়েছে। একটা ছেলে একটা ভিডিওতে আমার ছবি সাইডে লাগায় বলতেছে যে গাইস, ঢাকা যাওয়ার পথে ওমর ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, সবার ওনার জন্য দোয়া করবেন। এই যে আমি সামনে, ঠিক আছে, মরা মানুষটাই যে আমি সামনে খাড়াই দিয়েছি। এর আগেও এরকম 2-3টা ভিডিও ভাইরাল হয়েছে, এটা নিয়ে অনেক মানে ঝামেলা পোহাইতে হয়েছে আমার। লাইক একটা R15 এম অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্ট হওয়া ভিডিওটা দিয়া ছবি লাগাইয়া মনে করেন কাইন্দা কাইন্দা করে ওমর ভাই মারা গেছে, সবাই ওমর ভাইয়ের লেগে দোয়া করবেন। এই যে একটা ফেক নিউজ ছড়াইয়া মানুষের মাঝখানে যে একটা গুজব ছড়াইয়া মানুষের হয়রানি করাটা, হয়রানি করে যে ভিউ কামানোটা, এটা কোনো মতে আমি সাই দিতে পারি না। অগর মতো প্লান্টে কোন থাপ রানো উচিত, হাজি হাজি গোলা জানি কোনটা। এই ধরনের ভিডিও দেখলে আপনারা আবার ওটার ভিতরে কমেন্টে দিয়ে ভুয়া ভুয়া ল্যাঙ্ক কমেন্ট করার কোনো দরকার নেই, এটা রিপোর্টটা পাইবেন না। ওরা লাইভ পেয়ে গেছে একটা, মনে করেন এইরকম একটা নিউজ আমার একজন রিলেটিভ দেখছে, দেখে নিয়ে মনে করেন আমার ফোন দিয়ে আমার পাইছে, দেখে সে বুঝছে যে আমার ফোনটা বন্ধ থাকতো তাহলে কি একটা অবস্থা হইতো। আর যে কোনো ফাইজলামির একটা লিমিট থাকা দরকার। একটা জিন্দা মানুষকে মাইরা লাইয়া মানে ওই আমি জিন্দা মানুষ খারাপ আমারে মারা মইরা যাওয়ার মতো একটা গুজব ছড়াইয়া মানুষের মাধ্যমে একটা মাঝখানে একটা ভয় তৈরি করে তারপরে ভিউ কামানো, এটা কোন ধরনের ফাইজলামি? এর লাগে আমি সবসময়